আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ চারটি বিষয় নিয়ে আজকে কথা হবে। এক নম্বর হচ্ছে 11-12 এর হিস্ট্রির যে কাউন্সেলিং হয়ে গেল, সেখানে কি হলো শেষ পর্যন্ত, কতজন বাদ গেল এবং ওয়েটিং কতজন ডাক পেতে চলেছে, এবং তার নিরিখে 9-10-এ কি ঘটতে চলেছে তার একটা সম্পূর্ণ আন্দাজ কিন্তু পাওয়া যাচ্ছে, সেই বিষয়ে কথা বলবো। দুই নম্বর হচ্ছে ভেরিফিকেশনের সময় রেড মার্কিং দিয়ে রাখছে। রেড মার্কিং দিয়ে রাখা মানেই কি আমার ক্যান্ডিডেটের বাতিল হয়ে গেল? তিন নম্বর, এসআইআর এ আমার নাম কাটা গেছে, এবার আমার ভেরিফিকেশনের কি হবে? এবং চার নম্বর হচ্ছে ফাইনাল সার্টিফিকেট। ফাইনাল সার্টিফিকেট না হলে জয়েনিং হচ্ছে না, যে ব্যাপারটা সেটা যে বলা হয়েছে যে ফাইনাল সার্টিফিকেট লাগবে, সেই বিষয়ে কথা বলবো। এই চারটি বিষয়। আচ্ছা, আমরা প্রথমে আসবো যে ভেরিফিকেশনের সময় রেড মার্কিং। আচ্ছা দেখো, ভেরিফিকেশনের সময় এরকম শোনা গেছে যে একদম মানে একটা রাইট চিহ্ন দিচ্ছে এবং কিছু কিছু সময় রেড মার্কিং করে রাখছে। এই রেড মার্কিং মানেই কি আমার ক্যান্ডিডেচার বাতিল হয়ে গেল? না, এই রেড মার্কিং মানে ক্যান্ডিডেচার বাতিল হয়ে গেল না। এই রেড মার্কিংটা দিয়ে রাখা মানে তুমি যে জিনিসগুলো দিলে, যে ডকুমেন্টস গুলো দিলে, সেই ডকুমেন্টসে কোনো একটা ডকুমেন্টস যদি আরেকটু ভেরিফাই করবার ইচ্ছা থাকে তাদের এসএসসির, তাহলে তারা পরে আবার সেটা নিয়ে একটু বসবে। এর মানে এটা নয় যে তোমার ক্যান্ডিডেচার বাতিল হয়ে গেল। এই যে এনসিটি সার্টিফিকেট থেকে শুরু করে এই যে বিএড এর যে সমস্ত যে সেম ইয়ার লিখে নিয়ে আসা, এগুলো তো সবাই পারছে না। এখানে একটা জিনিস লক্ষ্য করবে যে সার্টিফিকেটের যে ব্যাপারটা, ওটা কিন্তু ডকুমেন্টস যে রিকোয়ার্ড সেই তালিকাতে কিন্তু নেই যে আমাকে সেম ইয়ার লিখে নিয়ে আসতে হবে কলেজ থেকে। ওরা অ্যাডিশনালি চাইছে সেটা, অর্থাৎ ওই কাজটা ক্যান্ডিডেটের নয়, ওই কাজটা কমিশনের নিজের। তারা কাজ কমানোর জন্য এটা যদি পেয়ে যায় তাহলে তাদের এগিয়ে যেতে আর একটু সুবিধা হয়। যে কারণে সব জায়গাতেই দেখবেন এইরকম একটা কথা উঠছে যে আমাদের এইখানে না এইটা নিয়ে কিন্তু অসুবিধে করছে। ক্যান্ডিডেট কি কোথাও বাতিল হয়েছে? বাতিল হয়নি। তাহলে এই রকমের ক্ষেত্রে ওই যে সেম ইয়ার যে আপনি দেখাতে পাচ্ছেন না, বা তাদের যদি কোনো সন্দেহ থাকে যে আমরা একবার দেখে নেব, দেখার কাজটা তো তাদেরই, তখন কোনো একটা বিষয়ে যদি তাদের কোনো সন্দেহ হয় তখন সেটা রেড মার্কিং করে রাখছে। এই রেড মার্কিং এর অর্থ ক্যান্ডিডেটের বাতিল হওয়া নয়, তারা আরেকটু ভেরিফাই করবেন। আপনার ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে, সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, ওই নিয়ে ভাবনা চিন্তার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, যারা রাইট চিহ্ন দেখছেন তারা একদম 100% তারা কনফার্ম হয়ে থাকতে পারেন যে হ্যাঁ, তাদের ভেরিফিকেশন ঠিকঠাক হয়ে গেল। ওকে, আচ্ছা এবার আসি ফাইনাল সার্টিফিকেট। হ্যাঁ, ফাইনাল সার্টিফিকেটটা অ্যাকচুয়ালি লাগে জয়নিং এর সময়, সবসময় তো প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে হয় না। বাবা সাহেব আম্বেদকর মানে ওখান থেকে কিন্তু বলে দিয়েছিল যে আমাদের এই প্রফেশনাল সার্টিফিকেটটাই ফাইনাল সার্টিফিকেট, এবং সেখানে কিন্তু এর আগে পর্যন্ত কোনো ইস্যু হয়নি। কিন্তু এবার যে ব্যাপারটা হচ্ছে সেটা ফাইনাল সার্টিফিকেট চাইছে। যদিও এটাতেও বলবো যে তোমাদের যারা 11-12 এর আর কি জয়েন করতে চলেছে এবং ফাইনাল সার্টিফিকেট নেই, তাদের ক্ষেত্রেও বলবো এতে জয়েনিং আটকাবে বলে মনে হয় না। কেমন? কারণ ওই একটাই কথা এর আগে ভিডিওতেও বলেছিলাম, আবারও বলছি, ইউনিভার্সিটি সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে অনেকদিন আগে বা একদিন আগেও যদি হয়, এবং তুমি সেই সার্টিফিকেট তোলোনি, তাই সাবমিট করতে পারছো না, এক্ষেত্রে তোমার প্রবলেম হতে পারে। কিন্তু যেখানে ইউনিভার্সিটি নিজেই সার্টিফিকেট ইস্যু করেনি, সেক্ষেত্রে তোমার কোনো দায় নেই সেই বার্ডেনটা নেবার। আমার ইউনিভার্সিটি, আমার স্বীকৃত ইউনিভার্সিটি, সে যদি আমাকে কোনো কারণে 2 বছর হোক 4 বছর হোক সার্টিফিকেট ইস্যু করছে না, এরকম অবস্থায় আমার কিচ্ছু করার নেই। এটা শেষ পর্যন্ত হয়তো এসএসসি মানবেই বা মানতে বাধ্য হবে, হয়তো আরেকটু সময় নেবে এবং তারপরে হয়তো সেটা সাবমিট করতে হবে। সুতরাং এটা নিয়ে যে ক্যান্ডিডেচার বাতিল হয়ে যাবে এরকম মনে হয় না। তবে হ্যাঁ, 9-10 কে একটা কথা বলবো, 9-10 তো এখনো কিছুই শুরু হয়নি, কয়েকটি সাবজেক্টের এই হয়েছে কি বলে ভেরিফিকেশন হয়েছে। তাদেরকে বলবো ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করো এবং যত তাড়াতাড়ি পারো ফাইনাল সার্টিফিকেটটাকে জোগাড় করে রাখো। যদি সেটাও না পারো, অন্তত পক্ষে ওই যখন এই 11-12 এর মতো যখন কাউন্সিলিং এর ব্যাপারটা আসবে, তখন অন্তত যাতে ইউনিভার্সিটি যাতে লিখে দেয় প্যাডে যে হ্যাঁ, আমাদের এই প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে এখনো কাজ চালাতে হবে, এই কারণে আমরা এখনো সার্টিফিকেট ইস্যু করতে পারছি না। এখনো যারা 11-12 এর জয়েন করতে যাচ্ছ তাদেরকেও বলবো যে
এই কাজটা করো যে মানে ইউনিভার্সিটিতে গিয়ে একটা প্যাডে লিখে নিয়ে আসো যে এই প্রফেশনাল সার্টিফিকেটটা দিয়ে এখন কাজ চালাতে হবে, কারণ এই মুহূর্তে সার্টিফিকেট, অরিজিনাল সার্টিফিকেট বা ফাইনাল সার্টিফিকেট ইস্যু করা সম্ভব নয়। যাই হোক না কেন, ইউনিভার্সিটি যদি সার্টিফিকেট ইস্যু না করে, আশা করা যায় 99.99% সম্ভাবনা ক্যান্ডিডেটের বাতিল হবে না, কারণ আপনার এক্ষেত্রে কোনো দায় নেই। আপনার ইউনিভার্সিটি স্বীকৃত, আপনার এসএসসিও সেটা মানবে এবং হয়তো আপনাকে সময় দেবে। বোঝা গেল? নেক্সট একটা জিনিস হচ্ছে এসআইআর থেকে বাদ দিয়েছে, ভেরিফিকেশনে প্রবলেম হবে কি? একদম বলে দিচ্ছি, কোনো প্রবলেম হবে না, দুটোর মধ্যে কোনো রিলেশন নেই। ওকে, এই বিষয়ে আর কোনো আলোচনা করছি না। যেটা আলোচনা করার সেটা বলছি যে হিস্ট্রি 11-12 ফার্স্ট ফেজ কাউন্সিলিং তো হয়ে গেল, এরপরে কত সিট পড়ে রইল এবং এখান থেকে আমরা আন্দাজ করব 9-10 ঠিক কি ঘটতে চলেছে। 9-10 কিন্তু বিরাট কিছু ঘটতে চলেছে, আমি কিন্তু বারবার বলি, আবার বলছি। টোটাল ভ্যাকান্সি 11-12 যে হিস্ট্রি তাতে ছিল 521 স্কুল নিয়েছে কজন? 426 জন। 521 মাইনাস 426 হিসাব করলে দাঁড়ায়, ফাঁকা থাকলো কত? 95, তাই তো? এই 95 জনকে কোথা থেকে ডাকা হবে? ওয়েটিং লিস্ট থেকে, তাই না? বা তারও বেশি ডাকতে পারে, 95 এর বেশি, তার কারণ ওই মাল্টি র্যাঙ্কিং এর ব্যাপার থাকে, তাই না? এই জন্য কিন্তু 95 এর থেকে আরো বেশি সংখ্যক ডাকতে পারে। এবার এখান থেকে একটা আন্দাজ করো যে ভাবো হিস্ট্রিতে 11-12 এর হিস্ট্রিতে সিট ছিল 521টা প্রায়, ওয়েটিং থেকে ডাক পাবে ওই 95 বা তার একটু বেশি, ধরে নিলাম আমি 100। 521 জনের এগেনস্টে যদি 100 জন ওয়েটিং থেকে ডাক পায়, তাহলে 9-10 কি হতে পারে বুঝতে পারছো? প্রচুর 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 ওয়েটিং থেকে পাবে, কারণ ভ্যাকান্সি তো অনেক বেশি 521 থেকে, তাই না? সুতরাং পড়াশোনা করো। একটা কথা আমি প্রত্যেকটি ভিডিওর শেষে বলি, পড়াশোনা করো, পড়াশোনা করো। ইন্টারভিউ গেম চেঞ্জার, ইন্টারভিউ অনেক কিছু এদিক ওদিক হয়ে যেতে পারে, তাই তোমার সমস্ত কিছু এখন নির্ভর করছে ইন্টারভিউ এর উপরে। যার স্কোর একটু নিচের দিকে রয়েছেন কিন্তু ইন্টারভিউ বা ভেরিফিকেশনে ডাক পাচ্ছেন, তারা কিন্তু এর মাধ্যমে, ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারেন। ঠিক আছে? সুতরাং একটাই কথা বলবো, পড়াশোনার মধ্যে থাকুন, পড়াশোনা করুন। আমার ইন্টারভিউ এর যে সমস্ত ভিডিওগুলো দেওয়া হয়েছে সেগুলো সমস্ত কিছু ফলো করুন, ওগুলো সমস্ত কিছু একদম কম্প্যাক্ট ভাবে তৈরি করে দিয়েছি এবং পিডিএফ রেডি রয়েছে। এই নম্বর থেকে আপনারা পিডিএফ কালেক্ট করে নিতে পারেন। ইন্টারভিউ এর সমস্ত ক্লাসের সমস্ত টপিক, সমস্ত বিষয় এই নম্বর থেকে আপনারা একদম কম্প্যাক্ট ভাবে উইথ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার্স আপনারা পেতে পারেন। নবম দশমকে বলছি, এতটুকুও সময় নষ্ট করো না, ভোটের পরেই কিন্তু পূর্ণ উদ্যমে কাজ শুরু হবে। যদিও আমার মনে হয় না যে 31 আগস্টের মধ্যে সম্পূর্ণটা শেষ করতে পারবে, তবু কাজ কিন্তু চলবে এবং সেটা পূর্ণ উদ্যমেই আশা করা যায় এসএসসি চালাবে। এবং আমাদের যেটা করতে হবে সেটা আমাদের হাতে যেটুকু আছে। দেখুন, এসএসসি কি করবে না করবে, কোর্ট কি করছে, হাইকোর্ট কি করছে, সুপ্রিম কোর্ট কি করছে, এসব নিয়ে আমরা অনেক ভাবি। আমরা যেটা ভাবি না সেটা হচ্ছে আমরা নিজেরা কি করছি। আমাকে যদি 1 মাস পরে বা 2 মাস পরে বা 15 দিন পরে যদি আমাকে বলে যে তোমার ইন্টারভিউর ডেট দেয়া হলো, আমি প্রিপেয়ার্ড তো ওই সময়টুকুতে নিজেকে ঠিকঠাক করে তৈরি করে দেবার জন্য, বা তৈরি করেছি কতটুকু, এইগুলো একটু লক্ষ্য রাখা উচিত। একটু নিজেদের দিকে তাকাতে হবে। হ্যাঁ, নিজেদের প্রিপারেশন সম্পূর্ণভাবে একদম রেডি করে তারপর আমাদের অন্যদের দিকে হাত তুলতে হবে। আগে নিজেকে প্রিপেয়ার করতে হবে। সুতরাং এসএসসির মতো চলছে, ধিমে চলুক, দ্রুত চলুক, কাজ কিন্তু করবেই এবং প্যানেল ক্যান্সেল হবে না। এটা 99.99% ধরে রাখুন, প্যানেল ক্যান্সেল হবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেল থেকে উপকৃত হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনি পান এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার ফিডে আসে। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।